আসসালামু আলাইকুম। আমরা যারা লিবিয়া থেকে ইতালিতে আসছি বা অবৈধ পথে যারা ইতালির মধ্যে ঢুকে পড়েছি, এখন দেখা গেল যে আমাদের কমিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি যদি ইতালিতে ডকুমেন্ট না পাই, তাহলে ইতালিতে আমি কোনো কাজই করতে পারবো না। আমাদের কোনো কাজ ইতালির মধ্যে নেই। আমাদের প্রথমত হইছে ডকুমেন্ট দিতে হইছে। আমরা যদি ভাষাটা সহজভাবে জানি তাহলে হইছে যে আমাদের ইতালিতে কাজের কোনো অভাবই পড়বে না এবং ইউরো কামানো কোনো ব্যাপারই না। তো সুন্দরভাবে যেই কথাটা বলতে চাচ্ছি যে ইতালিতে আপনি কিভাবে কমিশন পাবেন সেই সম্পর্কে কিছু টিপস আপনাকে দেব যারা নতুন আছেন। তাহলে চলুন একটু বিস্তারিতভাবে বলা যাক। আর একটা কথা অনেকেই জানতে চান যে ভাই, আপনি যে কমিশন দিয়েছিলেন সেখানে আপনার ফলাফলটা কি এসেছে? আমার ফলাফলটা এখনো পর্যন্ত আসেনি, তবে আমি বুঝতে ফাঁকাগুলো প্রতি মাসে মাসে দিয়ে যাচ্ছি। তো বর্তমানে আমি যে কাজটা করতেছি সেই কাজটা এখন আর আমি করব না, সেই কাজটা আমি ছেড়ে দিতে চাচ্ছি। সেই কাজটা ছেড়ে আমি অন্য আরেকটা কাজে যেতে চাচ্ছি, কারণ আমার শহরে কোনো কাজ নাই এবং যেখানে আমি কাজ করি খুব অল্প টাকায় বেতন পাই। এটা আপনারা আমার যারা নিয়মিত দর্শক তারা জানেন। এবং অনেক দিন পরেই আজকে আপনাদের মাঝে ভিডিওটা করতেছি, অবশ্যই একটা লাইক করে যাবেন। তো প্রথমত হয়েছে যেই কথাটা আমি আপনাদেরকে বলবো যে কমিশনে পজিটিভ পাইতে হইলে একটা বিশ্বাসযোগ্য একটা স্টোরি এবং গল্প লাগবে। আপনার গল্পটার উপর নির্ভর করব যে আপনি পরবর্তীতে কাগজ পাবেন কি না, এবং তারা সেই গল্পটা দেখে মোটিভেট হয় কি না, এবং তারা এই গল্পটা বিশ্বাস করে কি না। আপনি যেহেতু মিথ্যা কথাই বলবেন, তার মানে মিথ্যা কথাটা এমনভাবে বলতে হইব সাজায় গুছায়া যেন আরেকটা মানুষের সুন্দরভাবে বিশ্বাস করতে পারে। তো আপনার নিজের দেশের বাস্তব পরিস্থিতিটা কেমন? প্রথম অবস্থায় যারা কমিশনে বলেন ওনারা প্রথমেই বলে আপনি কেমন আছেন, তারপর আপনার পরিবার কেমন আছে। আপনি শুরুতেই যদি বলেন হ্যাঁ সবাই ভালো আছে, তার মানে এটা দিয়ে তারা বুঝে যায় যে আপনার ফ্যামিলির যারা আছে সবাই এখন বর্তমানে ভালো আছে, আপনার কোনো সমস্যা নেই। আপনি প্রথম অবস্থাতেই একবারে বলবেন যে আপনি খুব খারাপ অবস্থার মধ্যে আছেন। আপনার নিজের দেশের বাস্তব পরিস্থিতিটা কেমন, খারাপ যাচ্ছে, এই সম্পর্কে আপনি ওনাদেরকে বলবেন। যেমন আছে রাজনীতি আছে, যে রাজনীতি বর্তমান অবস্থা খুব খারাপ, যে আমাদের দেশে সরকার নাই, অন্য আরেকটা দেশে চলে গেছে। ধর্মীয় নিপীড়ন, আমাদের দেশে মুসলমান যারা আছে অনেক দেশের মানুষে অত্যাচার করে, হিন্দু হলে মুসলমানরা অত্যাচার করে, বা যুদ্ধ সংগ্রহ, যে কিছুদিন আগে যেভাবে আমাদের দেশটা ধ্বংস করে দিয়েছিল ছাত্রলীগ, তারপর হচ্ছে আওয়ামী লীগ। এমন যে আপনি আওয়ামী লীগ ছিলেন, আপনি এই দেশের মধ্যে আওয়ামী লীগ করতেন, আপনার দেশের নেতা অন্য দেশে পালিয়ে গেছে, বর্তমান দেশের পরিস্থিতির কারণে আপনি এই দেশের মধ্যে আছেন। পারিবারিক সম্মান সংক্রান্ত হুমকি, আপনি অনেক সময় দেখা গেল আপনার নিজের অনেক পরিমাণ সম্মান থাকা সত্ত্বেও আপনাকে কেউ সম্মান দিচ্ছে না, আপনার কোনো দাম বা মূল্য নাই। সেখানে হচ্ছে আপনি আপনার সম্মানের হুমকি হিসাবে আপনি এই দেশের মধ্যে জড়িয়ে গেছেন। পারিবারিক সম্মান সংক্রান্ত হুমকি, মানব পাচার, নির্যাতন, আপনি হয়তো নির্যাতনের শিকার হন। এই নিয়ে হচ্ছে আমি ডেডিকেটেড, বিশাল ভিডিওটা লং হয়ে যাবে। আমি আপনাদেরকে আস্তে আস্তে যেন বুঝতে পারেন তার জন্য হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি যেন ভিডিওটা অনেক লং না হয়। তারপর হচ্ছে এলজিটিকিউ বিষয় বা হুমকি, আপনার দেশের মধ্যে হুমকি বা ভয় আছে যে আপনাকে হয়তো কিছুদিনের ভিতরে মেরে ফেলতে পারে, তার জন্য আপনি এই দেশে আশ্রয় গ্রহণ করছেন। ডকুমেন্ট বা প্রমাণ, আপনি প্রত্যেকটা কাগজের একটা একটা করে যদি ডকুমেন্ট দিতে পারেন তাতে আপনার কাগজ পাওয়ার আপনার 99% সিউরিটি থাকে। তবে আপনার দেশের কোনো এফআইআর রিপোর্ট যদি থাকে, হুমকির সিডি, ছবি, ভিডিও, সংবাদপত্রের কার্ডিং কোডিং, তাইলে আপনার সব থেকে বেশি সহজ হয়। আর কোনো সামাজিক সংগঠনের সার্টিফিকেট যদি থাকে যে আপনি এই সংগঠনের মধ্যে কাজ করছেন, আপনার এই সংগঠন নষ্ট হয়ে গেছে, যেমন আপনি আওয়ামী লীগের ছাত্রলীগ আছিলেন, আপনার দল অন্য দেশে গেছে, এখন আপনি হুমকির মধ্যে আছেন, এই হলো আপনার দল চলে গেছে, ভিডিও ফুটেজ, এই হলো আপনার সংগঠনের সিডি, যে আপনার প্রধান যিনি ছিল সরকার উনি অন্য দেশে চলে গেছে। এটা দিয়ে আমি জাস্ট উদাহরণ বুঝালাম। সামাজিক সংযোগ এবং ইন্টিগ্রেশন, আপনি ইতালিতে কাজ করছেন কিনা সেটা হলো একটা ডকুমেন্ট। আপনার হচ্ছে যে
কমিশনের মধ্যে যখন আপনি যাবেন এবং আপনার ইতালিতে আপনি কি কাজ করেন এবং সেই কাজের কন্ট্রাক্ট আছে কিনা, চুক্তি আছে কিনা তা দেখবে। ইতালিয়ান ভাষা যদি জানেন এবং ইতালিয়ান ভাষা যদি দিতে পারেন তাহলে আপনার পজিটিভ পাওয়ার পসিবিলিটা একটু বেশি হয়। এবং আপনি যদি আপনার প্রতি মাসে যে বুস্তা ভাগাগুলো আছে সেই বুস্তা ভাগাগুলি যদি আপনি আপনার সম্মানিত উকিলের কাছে পেশ করেন যে আমি প্রতি মাসে কাজ করতেছি, এই হলো আমার বুস্তা ভাগাগুলো, তাহলে এতে করে আপনার পসিবিলিটিটা আরেকটু বেশি বাড়ে। আপনার বর্তমানে কি অবস্থা বা কি হালাত, কি আপনি যখন কন্ট্রাক্ট কেটে দিবেন, আপনার যখন কাজের কষ্ট হবে, আপনি সাথে সাথেই আপনার উকিলের কাছে আপনার সব কথাগুলো আপনি শেয়ার করবেন। 2 বছরের কাগজ পারমিসি দি সুজর্ন পের পটেনজিয়নে স্পেশালি, যদি কমিশন পজিটিভ দেয় এবং আপনি পটেশিয়নের যে স্পেশালি যে কাগজটা 2 বছরের, এটা আপনি সাধারণত খুব বেশি সহজে পেয়ে যাবেন পজিটিভ পাইলে। তবে সতর্ক থাকতে হবে একটা বিষয়, এটা যে আপনার বানানো গল্পটা যেন সত্য হয়, আর যদি এটা ভুল প্রমাণিত হয় তাহলে আপনি নেগেটিভ থাকবেন। তবে বাংলাদেশি ভাইয়েরা প্রথম অবস্থা আমরা অনেকেই নেগেটিভ থাকি। দ্বিতীয় কমিশনে আমরা যখন কাগজপত্রগুলো ডকুমেন্টগুলো পেস্ট করি তাহলে এটা দিয়ে দেয়। তো দেখা হইব পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী কোনো ভিডিওতে। আর যেহেতু আমি কথা বলার সময় আমার আঞ্চলিক ভাষা মাঝে মধ্যে চলে আসে, অনেকভাবে শুদ্ধ করে কথা বলতে পারি না, অনেকে কোনো মাইন্ড করবেন না, কারণ আমি চাই যে আপনাদেরকে বোঝানোর জন্য, এবং আমি যতটা বুঝতে পারি এবং যতটা জানতে পারি ততটাই আপনাদেরকে জানাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন। আপনারা অনেক বেশি লাইক এবং ভালোবাসা আমার কাছে শেয়ার করেন, যেটা আমার কাছে খুব ভালো লাগে, এবং আস্তে আস্তে করে আমি অনেক দূর পর্যন্ত যেতে চাই। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে।